স্যামসাং এর কোনো সাব ব্র্যান্ড নেই কেন? যেমন Xiaomi এর রয়েছে পোকো এন্ড রেডমি, Oppo এর রয়েছে OnePlus এন্ড Realme। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মার্ট জোনের আরো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আচ্ছা, ব্র্যান্ড ভার্সেস সাব ব্র্যান্ড, নাম তো শোনাই হোগা। বর্তমানে বিশ্বের বড় বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব সাব ব্র্যান্ড আনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কিন্তু স্যামসাং আজ পর্যন্ত কেন তাদের কোনো সাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো না? আজকের ভিডিওতে 5টি ধাপে আমরা এসব বিষয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। নাম্বার 1, কোন কোন ব্র্যান্ডের সাব ব্র্যান্ড রয়েছে। নাম্বার 2, কেন কোম্পানিগুলো সাব ব্র্যান্ড নিয়ে এসেছে। নাম্বার 3, সাব ব্র্যান্ডের নাম কেন আলাদা আলাদা করে রাখা হয়। নাম্বার 4, স্যামসাং এর সাব ব্র্যান্ড নেই কেন। এবং অ্যাট লাস্ট আমরা আলোচনা করব হচ্ছে নাম্বার 5-এ অ্যাপেলের কি সাব ব্র্যান্ড হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো কোন কোন ব্র্যান্ডের সাব ব্র্যান্ড রয়েছে? আমরা যদি Xiaomi এর কথা বলি তাহলে দেখব যে পোকো অ্যান্ড রেডমি এদের সাব ব্র্যান্ড। আবার Oppo এর কথা বললে দেখব যে Realme অ্যান্ড OnePlus Oppo এর সাব ব্র্যান্ড। আবার আমরা যদি Huawei এর কথা বলি তাহলে দেখব যে Huawei এর রয়েছে Honor, Vivo এর রয়েছে IQ এর মতো জনপ্রিয় সাব ব্র্যান্ডগুলো। এখন বলবো কেন এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব সাব ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে। এর বেসিক রিজন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনলাইন মার্কেট এবং একটি হচ্ছে অফলাইন মার্কেট। অফলাইন মার্কেট যা অনেক পুরনো এবং অনেক বড় স্মার্টফোন মার্কেট, যেখানে আপনি ডিফারেন্ট টাইপের অনেক ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন। অন্যদিকে অনলাইন মার্কেট যা একটি নিউ কনসেপ্ট। এই অনলাইন মার্কেট ইন্ডিয়ান বাজারে নিয়ে এসেছে সর্বপ্রথম Xiaomi। আসলে এই যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো, এগুলো আমাদের অর্থাৎ গ্রাহকের চাহিদা বোঝে, তাই অনলাইনে এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমাদেরকে টার্গেট করে। কারণ না এখানে তাদের কোনো ডিস্ট্রিবিউশন চার্জ দিতে হয়, না মাঝখানে মিডম্যান, না বড় বড় ব্যানার লাগানো হয়। এছাড়াও অনেক ধরনের খরচ তাদের এই অনলাইন মার্কেটিং সিস্টেমে বেঁচে যায়। এর ফলে যেটি হয়, ভালো কনফিগারেশন গ্রাহকের অল্প দামে পেতে সুবিধা হয়। এই যে OnePlus, Realme, Xiaomi, Redmi, Poco যারাই অনলাইনকে টার্গেট করে, এরা সবাই স্মার্টফোনের প্রাইস এবং আমাদের গ্রাহকের চাহিদার উপরে খেলে। আবার অন্যদিকে যদি অফলাইন মার্কেটের কথা বলি তাহলে এটা টোটালি ডিফারেন্ট একটা মার্কেট, কারণ এখানে আপনার মার্কেটিংয়েই প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। কারণ এখানে ব্র্যান্ডিং ম্যাটার করে। আপনারা দেখবেন যে খেলার মাঠে বড় বড় বিলবোর্ডে, বড় বড় সাইনবোর্ডে এইসব স্মার্টফোনে ব্র্যান্ডিং করা হয়, মার্কেটিং করা হয়। যদি মার্কেটিংই বেশি ম্যাটার না করতো তাহলে আজকে আপনার মটোরোলা, নোকিয়া বাজারে টিকে থাকতো। আর এই মার্কেটিংয়ে তারা এত পরিমাণে ইনভেস্ট করে যাতে প্রত্যেকটা মানুষের মাইন্ডে সেফ থাকে যে এই ওপ্পো, ভিভো, স্যামসাং অর্থাৎ এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো আসলে কি। এক কথায় আস্থা অর্জন করার জন্য এত বড় বড় অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে। মানুষকে তারা বোঝায় তারা অফলাইন কিং। তাই একই ব্র্যান্ড একই নামে আলাদা আলাদা সিরিজ করে কম প্রাইসে অনলাইনে বিক্রি করে, আবার অফলাইনেও বিক্রি করে। দ্যাটস লাইক স্যামসাং এ সিরিজ, এম সিরিজ। আচ্ছা, আপনাদের ভিভো Z1 সিরিজের কথা মনে আছে, যেটি অনলাইনে অনেক বেশি ফেমাস হয়েছিল? যেহেতু অনলাইনে অনেক বেশি ফেমাস হয়েছে, অবশ্যই এটি অফলাইনে ফেমাস হবেই। নাম্বার 3, কেন এই স্মার্টফোনের সাব ব্র্যান্ডগুলোর নাম আলাদা আলাদা রাখা হয়? আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝি। ধরেন আপনি বা একজন নর্মাল ইউজার দোকানে ভিভো Z সিরিজের একটি ফোন কিনতে গেছে, যেটি অনলাইনে ছিল। এখন দোকানে যাওয়ার পর সেই প্রাইসে সে অফলাইন থেকে সেটি কিনতে পারবে না, কারণ এখানে অনেক কিছু বিষয় হইতে বললাম, যেখানে মার্কেটিংয়ের অনেক ব্যাপার স্যাপার আছে, মার্কেটিং কস্ট আসছে। তো এই ক্ষেত্রে এই ভিভোর করতে হবে কি, না অফলাইনে এটির প্রাইস বাড়িয়ে দিতে হবে, না হলে এটির কনফিগারেশন কিনতে হবে। এই দুই রাস্তা ছাড়া ভিভোর আর কিছু করার নাই। তাই এর ব্যতিক্রম হিসেবে ভিভো তৃতীয় একটি রাস্তা খুঁজে বের করলো। তারা Z সিরিজ অফ করে দিল। তারা Z সিরিজ অফ করে তারা বাজারে নিয়ে আসলো নতুন সাব ব্র্যান্ড IQ, যা বর্তমানে আমরা জানি ভিভোর জনপ্রিয় একটি সাব ব্র্যান্ড। তো এতে ভিভো এর কী লাভ হলো? হ্যাঁ, অনেকই লাভ হলো। বিষয়টা বুঝিয়ে বলছি। এতে গ্রাহকেরা নতুন নাম পাবে, তাদের মধ্যে নতুন নতুন হাইপ ক্রিয়েট হবে। একদিকে বিজনেস করবে IQ, আবার অন্যদিকে বিজনেস করবে ভিভো। দুদিকেই তাদের বিজনেসটি বড় হতে থাকবে এবং দুদিকেই তাদের লাভ আর লাভ। এই ভিভো এর কাহিনী অপ্পো এর ক্ষেত্রেও হয়েছে। অপ্পো OnePlus নিয়ে এসেছে একটু হাই রেঞ্জের কম্পিটিশনের জন্য, আবার রিয়েলমি নিয়ে এসেছে Xiaomi এর কম্পিটিটর হিসেবে। আবার অন্যদিকে Xiaomi পোকো গেমার্সদের টার্গেট করেছে। আর এভাবেই এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো বাজারে নতুন নতুন সাব ব্র্যান্ড নিয়ে আসছে।
নাম্বার 4-এ আসি, কেন স্যামসাংয়ের কোনো সাব ব্র্যান্ড নেই। দেখেন, স্যামসাং ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি কোম্পানি, কিন্তু অন্যদিকে আমরা যদি শাওমির কথাই ভাবি তাহলে শাওমি একটি চাইনিজ কোম্পানি। এটি ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস না স্যামসাংয়ের মতো। মানুষ জানে বিশ্বের যে স্যামসাং কি, আসলে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু কি। এখন ধরেন স্যামসাং তো এম সিরিজের ফোন বাজারে এনেছে, তো স্যামসাং এম সিরিজের ফোন অন্য সাব ব্র্যান্ড দিয়েও তো বাজারে আনতে পারতো। এই বিষয়টি যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝি তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ধরেন স্যামসাং নতুন একটি ব্র্যান্ড ক্রিয়েট করেছে, নাম ধরেন দিল হচ্ছে টেক্সাং। তো এই টেক্সাংয়ের আন্ডারে এই স্যামসাং এম সিরিজের ফোনগুলো আনছে। এখন এই বাজারে টেক্সাংয়ের আন্ডারে এই এম সিরিজের ফোন এসেছে। এখন মানুষ জানে না যে এটি স্যামসাংয়েরই সাব ব্র্যান্ড। তো নতুন ফোন যখন বাজারে আসছে তখন কি মানুষ এই ধরেন এই দামে স্যামসাং যে দাম দেবে, ধরেন স্যামসাং M1-এর দাম দিল ধরেন সাপোজ 20,000 টাকা। এখন এটি স্যামসাংয়ের উপর মানুষের আস্থা আসছে দেখেই এটি স্যামসাংয়ের ফোন মানুষ কিনবে। কিন্তু এই সেম কনফিগারেশনে যদি টেক্সাং ব্র্যান্ডের আরেকটি ফোন বাজারে আসে, আপনি কি কিনবেন? অবশ্যই না, কারণ আপনি টেক্সাং সম্বন্ধে কিছু জানেন না, টেক্সাং সম্বন্ধে আপনার কোনো আস্থা নাই। কিন্তু আপনি স্যামসাংয়ের উপরে শিওর আস্থা করতে পারবেন, কারণ এটি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস অনেক আগের একটি কোম্পানি। তো এই M1 ফোনটি যেটি এই টেক্সাংয়ের আন্ডারে বাজারে আসছে, না হয় তাদের এর চাইতে প্রাইস কমাতে হবে, না হয় তাদের এর চেয়ে ভালো কনফিগারেশনে দিতে হবে। কারণ এই রেঞ্জেই বাজারে শাওমি, ভিভো, পোকো, রিয়েলমি অনেক ধরনের ফোন রয়েছে। এদের সাথে তাদের বাজারে কম্পিটিশনে টিকে থাকতে হবে। তাই এই স্যামসাং অর্থাৎ টেক্সাংয়ের না হয় কম্পিটিশনে টিকে থাকতে হলে নয় তাদের এর চেয়ে প্রাইস কমাতে হবে, না কনফিগারেশন এর চেয়ে বেটার দিতে হবে, তাহলেই মানুষ এটি কিনবে। না হয় এই স্যামসাংয়ের নাম ছাড়া টেক্সাংয়ের নাম যদি অন্য কোনো ফোন আসে মানুষ কিনবে না। আপনি ধরেন MI11 আলট্রা আর স্যামসাং S21 আলট্রার কথাই চিন্তা করেন। MI11 আলট্রার যে কনফিগারেশন, স্যামসাং S20 আলট্রার যে কনফিগারেশন অলমোস্ট প্রায় সেম, কিন্তু প্রাইসের তফাৎটা দেখেন, প্রাইস আকাশ আর পাতাল। স্যামসাংয়ের প্রাইস শাওমির চাইতে অনেক বেশি। এই MI11 আলট্রার চাইতে S21 আলট্রার প্রাইস অনেক বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে একমাত্র ব্র্যান্ড ভ্যালু। শুধু এই ব্র্যান্ড ভ্যালুর জন্য এই স্যামসাং আর এই টিক্সের জন্য স্যামসাং কোনো সাব ব্র্যান্ড আনেনি, কিন্তু স্যামসাং অন্য একটি ট্রিক্স অবলম্বন করেছে এই ক্ষেত্রে। দেখেন, স্যামসাং এম সিরিজ এবং এ সিরিজ দুইটি সিরিজ বাজারে লঞ্চ করেছে। এ সিরিজের কিছু ফোন এবং এম সিরিজের কিছু ফোন ফ্ল্যাগশিপ লেভেলে এনেছে, এবং এম সিরিজের কিছু ফোন আবার এ সিরিজের কিছু ফোন নর্মালভাবে এনেছে। মানে অর্থাৎ তারা বাজারে সমস্ত ধরনের লোকজনকে, সব কোয়ালিটির লোকজনকে টার্গেট করেছে। এটি হচ্ছে তাদের বিজনেস পলিসি। তাই তাদের আর কোনো সাব ব্র্যান্ড আনার প্রয়োজন নাই। অবশ্য ফিউচারে আনতে পারে, আনতে নাও পারে, সেটা তাদের ইচ্ছা। কিন্তু এই কারণে হচ্ছে স্যামসাং এখন পর্যন্ত কোনো সাব ব্র্যান্ড তাদের বাজারে আনেনি। এখন সর্বশেষে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আইফোনের কোনো সাব ব্র্যান্ড নেই কেন। দেখেন, আইফোন লঞ্চ করা হয় বিশ্বের কিছু হাই কোয়ালিটির লোকদের উপর টার্গেট করে। এখানে কিছু সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে যে এগুলো অন্য স্মার্টফোনে দেওয়া হয় না। বিশ্বের সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলো হাঁটে এক রাস্তায়, অ্যাপেল হাঁটে অর্থাৎ আইফোন হাঁটে অন্য রাস্তায়। দেখেন, আইফোন বিশ্বের একমাত্র কোম্পানি যেটি হচ্ছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়, সেটি হচ্ছে iOS, এবং বিশ্বের সমস্ত কোম্পানির স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। ভাই, বিশ্বের কোনো কোম্পানি, কোনো স্মার্টফোন কোম্পানি অ্যাপেলের লেভেলেই নাই, বাজারে তাদের কোনো কম্পিটিটরই নাই। তাই তাদের এই সাব ব্র্যান্ড আনার কোনো প্রয়োজনই নেই। তো আজকের ভিডিওতে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আদ্যপান্ত টেনে বের করার চেষ্টা করেছি। এদের বিজনেস পলিসি, ব্র্যান্ড, সাব ব্র্যান্ড সবগুলো আপনাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।